সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো মেগাস্টার শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা তাণ্ডবের বক্স অফিস কালেকশন কত কি হলো এবং তাণ্ডব আলটিমেটলি সেই কালেকশনটা করতে পারলো কিনা, যে কালেকশনটা অডিয়েন্স থেকে শুরু করে সকলে এক্সপেকটেশন রেখেছিল তাণ্ডবের প্রতি। মূলত তাণ্ডবের যে এক্সপেকটেশন রাখা হয়েছিল গত সপ্তাহ অব্দি 42-43 কোটির কালেকশন করে এবং এই উইকের শেষে ভেবেছিলাম 50 করোড় কাছাকাছি কালেকশন করবে। এখন তো মনে হচ্ছে যে তাণ্ডব এমন একটা পরিস্থিতি বা এমন একটা পর্যায়ে সিনেমাটা এসে দাঁড়িয়েছে যে সিনেমার হয়তো লাইফ টাইম কালেকশন হয়তো কমসে কম 60 কোটির কাছাকাছিও যদি চলে যায় তাহলে হয়তো তুফানের কালেকশনটাকে বিট করে দেবে। কারণ এই সিনেমাটা আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ বা এরকম নিয়ে সেই রকম কিন্তু ভাবনা চিন্তা সেরকম মানে ইউটিলাইজ সেরকম প্ল্যানিং সেই জিনিসটা কিন্তু প্রপার ভাবে করেই নি মেকারসদের। এত মানে ইন টার্মস অফ ল্যাকিং ডিসিশনে জন্য মেগাস্টার শাকিব খানের কোথাও গিয়ে এই মানে তার একটা ইমেজের উপর হ্যাম্পার করছে। মানে সে অলরেডি বরবাদের মতো একটা স্ট্যাবলিশ সিনেমা দিয়েছে এবং সেই সিনেমাটা দেওয়ার পর তাদের এটা উচিত ছিল এবং সেই জিনিসটাকে প্রপার ভাবে এক্সিকিউট করা উচিত ছিল যে আমাদের সিনেমাটাও যেন একটা 100 করোড় ক্লাবে পৌঁছাতে পারে, একটা দারুণ একটা ব্যবসা করতে পারে। আলটিমেটলি রাদার দ্যান এই সিনেমাটা সেই জিনিসটা করতেই পারলো না। তার পিছনে রিজন হচ্ছে এক সপ্তাহের মধ্যে পাইরেসি হয়ে যায়। ইউটিউবে ঘন্টার পর ঘন্টা অ্যাভেলেবেল আছে এবং তাদের সিনেমা তাদের কোনো খোঁজই নেই। ইউটিউব খুললেই যারা তাণ্ডব নিয়ে সচরাচর ঘাটাঘাটি করে তাদের কাছে তাণ্ডব সিনেমা পৌঁছে যাচ্ছে। মেকারসদের এত বড় স্টারকাস্ট এত বড় ক্রু নিয়ে সিনেমা, কারোর মধ্যে সেই অ্যাওয়ারনেসটুকু নেই এবং কেউ সেটাকে বন্ধই করতে পারেনি। ঘন্টার পর ঘন্টা জিনিসটা স্প্রেড হয়েছে। এখন তো পুরোপুরি পাইরেটেড ভার্সন অ্যাভেলেবেল আছে, যে যখন পারে দেখে নিতে পারে, সেরকম ব্যাপার হয়ে গেছে। এবং কালেকশন ওয়াইজ এতটা ইম্প্যাক্ট ফেলেছে সিনেমাটা আলটিমেটলি মানে ওই 47-48 কোটির কাছাকাছি খুব জোর কালেকশন করেছে এবং প্রথম উইকে যেখানে 7 কোটির কাছাকাছি মাল্টিপ্লেক্স চেনে বক্স অফিস কালেকশন ছিল, থার্ড উইক শেষ হতে যায় এখনো পর্যন্ত সিনেমাটা প্রায় 9.5 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করেছে শুধু মাল্টিপ্লেক্স চেন থেকে, যেখানে সিনেমাটা প্রায় 15 থেকে 20 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলতোই। সিনেমার যে রিয়েল হাইপটা সেটা সেই ক্রেজটাকেই কোথাও কি নষ্ট করে দেওয়া হয়েছে এই পার্টিকুলার কিছু কিছু পাইরেটেড যে ভার্সন যারা অ্যাভেলেবেল করেছে তারা। এটা যেটা হয়েছে খুব খারাপ জিনিস। পাইরেসি একটা মানে খুবই বাজে জিনিস এবং একটা ছোট ইন্ডাস্ট্রির জন্য তো খুবই বাজে জিনিস। ছোট ইন্ডাস্ট্রি কি দেখে বলছি? সিনেমার গ্রাফ দেখে নয়, সিনেমার ব্যবসা, সিনেমার বাজেট ব্যারিয়ার ইস্যু, এই সমস্ত দিক থেকে বলছি। এবং সেই ছোট ইন্ডাস্ট্রিকে এইভাবে টার্গেট করেছে কিছু মানুষের জন্য, এটা একদমই মেনে নেওয়া যায় না। তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।